রূপক অর্থে আলোচনা হতে পারে, আবার বাস্তবতার সাথে আমরা এই আলোচনাকে মেলাতেও পারি। বাংলাদেশ জাতীয় দলে ছিলেন এবং আছেন এরকম দুজন কিংবদন্তি ক্রিকেটার সম্পর্কে আমি মোটামুটি জানি। পার মেসি ভক্ত মাশরাফি বিন মুর্তজা, আমাদের কিংবদন্তি ক্যাপ্টেন। যখনই আর্জেন্টিনার ম্যাচ হয়, ম্যাচের আগের দিন এবং ম্যাচের পরে ম্যাচের স্ট্যাটাস আমরা পাই, এবং সেই জায়গাটা আসলে আর্জেন্টিনাকে কেন্দ্র করে, এই দলটাকে কেন্দ্র করে যে আবেগ, দীর্ঘ সময়ের যে আসলে ট্রফি খরা, যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান এবং এগিয়ে চলার গল্পের কথাগুলোই মাশরাফি তার স্ট্যাটাসগুলোতে বলেন। আরেকজন রয়েছেন সাকিব আল হাসান, লিওনেল মেসির বিশাল ফ্যান। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জাতীয় দলে এই দুজন ছাড়াও আরো অনেকেই আর্জেন্টিনা বা আর্জেন্টাইন সুপারস্টারদের ফ্যান হলেও, বিশাল ভক্ত হলেও, তাদের ফলো করলেও আমাদের দেশের ক্রিকেটের ক্ষেত্রে তারা আসলে কেউ, মাশরাফির কথা আসলে আলোচনা আমি আনতে চাই না, কারণ মাশরাফি যখন ছিলেন তিনি নেতৃত্বের জায়গাটায় অন্তত অবিসংবাদী একটা রোল প্লে করেছিলেন, কখনো মাথা নত করেননি, শীত দ্বারাটা সবসময় শক্ত ছিল। কিন্তু অন্য যারা রয়েছেন খেলাটা ফলো করেন, কিন্তু সেই খেলার দৃশ্যগুলোকে বুকে ধারণ করে বাংলাদেশের হয়ে যখন একইভাবে জাতীয় দলের হয়েই তো তারা প্রতিনিধিত্ব করেন, মাঠে নামেন খেলতে, সেই ব্যাপারটা আসলে তারা কতটুকু ফিল করতে পারেন। আর যখন খেলা শেষ হয়েছিল, কোপা আমেরিকার ফাইনাল, খেলা শেষে আপনারা দেখেছিলেন কেউ কাঁদছিলেন, কেউ হাসছিলেন, কেউ চোয়ালবদ্ধ হয়ে শক্ত হয়েছিলেন, এবং পুরো দলটাকে ঘিরে অসাধারণ একটা আনন্দ ঘন মুহূর্ত। 3 বছরে 4টা ট্রফি, 36 বছরের বিশ্বকাপ জিততে না পারার যে অবসান তারা করেছে, এবং তারপরে স্পেনের পরে মহাদেশীয় ট্রফির পরে বিশ্বকাপ, আবারও মহাদেশীয় ট্রফি জয়ের যে অসাধারণ একটা দৃষ্টান্ত স্থাপন, সেটা বিশ্বের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনা করতে পেরেছে। পুরো দলটার দিকে যদি তাকান, দেখবেন যে আনহেল দি মারিয়ার জন্য সবার কি একটা চেষ্টা যে আসলে ট্রফি জিতিয়েই যেন তাকে বিদায় জানানো যায়। লিওনেল মেসি যখন 66 মিনিটে উঠে গেলেন, টেলিভিশন স্ক্রিনে যখন আমরা দেখছিলাম 67 মিনিটে খেলা চলছে, মেসি কাঁদছেন, তার অ্যাঙ্কেল যখন দেখানো হলো সেটা ফুলে গেছে, ঠিক তখনও পুরো দল জানবাজি রেখে, সত্যি জানবাজি রেখে, যেটা বোঝায় ওই মেসি ডিমারিয়াদের জন্য, তাদের আকাশি সাদা জার্সিটার জন্য, যারা আমেরিকার স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন মিয়ামিতে তাদের জন্য, এবং পুরো বিশ্বে কোটি কোটি যারা ফ্যান্স রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং শেষ পর্যন্ত মেসির প্রপার উপস্থিতি ছাড়া আর্জেন্টিনা জিতেছে কলম্বিয়াকে হারিয়ে। বাংলাদেশ দলও মাঠে নামে। বাংলাদেশ দলের সাথে এই পার্থক্যের জায়গাটা আমি কেন আলোচনা করছি, খেয়াল করলে দেখবেন যে লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনা গোল করেছেন 9টা, তার 5টা দিয়েছেন তিনি। এদিন তিনি নেমেছেন যখন অতিরিক্ত সময়ের খেলা, তখন স্ক্যালোনি তাকে মাঠে নামান, গোল করেছেন ভাই। চিলির বিপক্ষে খেলা শেষের অন্তিম মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন। পেরুর বিপক্ষে ডাবল স্কোর করেছেন। আর্জেন্টিনা 9 গোলের 5টা তিনি করেছেন, অথচ তিনি বিশ্বকাপে টোটালি ফ্লপ ছিলেন। 242 মিনিট তিনি মাঠে নামার সুযোগ পেয়েছিলেন, একটা অ্যাসিস্ট বা একটা গোল পর্যন্ত করতে পারেনি লাউতারো মার্টিনেজ। আর এবার 221 মিনিট খেলেছেন, বিশ্বকাপের থেকে 21 মিনিট কম খেলেছেন, গোল করেছেন 5টা। তিনি তার ব্যর্থতাকে সাফল্য দিয়ে এমন ভাবে ভুলিয়ে দিয়েছেন, ওই ব্যর্থতার গল্প আর এখন কারো মনে পড়বে না। যেমনটা মনে পড়ে না যে সৌদি আরবের বিপক্ষে হেরে আর্জেন্টিনা আসলে আসরটা শুরু করেছিল, মনে পড়ে শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজদের কৃতিত্ব। খেয়াল করে দেখবেন বাংলাদেশে অনেক ক্রিকেটার সুযোগ পায়, ফেইল করে, আবারও সুযোগ পায়, সমর্থন পায়, দলের বাইরে চলে যাবার পর আমরা ঝড় তুলি ফেসবুকে, আমরা ঝড় তুলি মিডিয়ায়, আমরা ঝড় তুলি প্রেস কনফারেন্সে, এবং সুযোগ পাওয়ার পর আরো তারা ডাব্বা মারেন। অসংখ্য ক্রিকেটার আমরা পাবো, ফ্যাসিলিটিসের দিক থেকে তারা সুপিরিয়র অবস্থায় থাকেন, গ্রেডিং এর দিক থেকে তারা খুব ভালো অবস্থানে থাকেন, কিন্তু দিন শেষে ওই যে মাঠে নামাটা, আমার দলকে জেতানোর জন্য জান বাজি রেখে খেলবো, চলে পুরে নুয়ে ছাড়খার মাথা নোয়াবার নয়, ওই ব্যাপারটা কাজ করে না ভাই। আমরা বলতে পারি যে আমরা চিল মুডে আছি, আমরা সাংবাদিকদের হোটেল থেকে বের করে দিতে পারি, আমরা টেস্ট ক্রিকেটে ভেরি ফার্স্ট বলে ডাউন দ্য উইকেটে গিয়ে 6 মারারও চেষ্টা করতে পারি। খেয়াল করে দেখবেন এই ব্যর্থ লাউতারো মার্টিনেজ যেভাবে কামব্যাক করেছেন, আমাদের সেই স্টোরিজগুলো এই কারণে তৈরি হয় না, আমরা ফিল করতে পারি না। আমরা যদি খেয়াল করে দেখি লিওনেল মেসি যেভাবে কাঁদছিলেন, বাংলাদেশেরও সেই সিচুয়েশনটা ছিল। আবেগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটটা খেলতো এখন থেকে ঠিক 1 যুগ আগে, তখন সাকিব মুশফিকরা কান্না করতেন। খেয়াল করে দেখবেন এশিয়া কাপে বাংলাদেশ পারেনি, পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে, কি কষ্ট।
সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে তাদের চোখের জল দেখে। আজকে সেই কান্না তাদের আসে না। আজকে আমরা ব্যাখ্যা পাই যে আমাদের যখন গোল্ডেন সেমিফাইনালে যাওয়ার সুযোগটা তৈরি হয়, সেই গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়, তখন পাওয়ার প্লেতে 3 উইকেট হারানো মানে বাংলাদেশ আর ট্রাই করবে না, বাংলাদেশ নেক্সট লেভেলে যাবার ট্রাই করবে না, সেই বক্তব্য আমরা দেখি। অথচ এই বাংলাদেশ তার থেকে ঢের শক্তিশালী দলের বিপক্ষে মাত্র 2 রানে যখন পরাজিত হয় এশিয়া কাপে এখন থেকে 1 যুগ আগে, ঠিক তখন সাকিব আল হাসানরা কাঁদেন। আজকের সাকিব আল হাসানরা অনেক 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 বেশি পেশাদার হয়ে গেছেন। আমাদের এই পেশাদারিত্বের দরকার নেই, আমরা আর্জেন্টিনা হতে চাই। খেয়াল করে দেখবেন লিওনেল মেসি, স্ক্যালোনি সংবাদ সম্মেলনে বলেছেন তিনি এমন একজন ফুটবলার, তিনি তার ভবিষ্যৎ ডিসাইড করবেন। একজন ফুটবলার পুরো দলটাকে পাল্টে দিয়েছেন ভাই, পাল্টে দিয়েছেন। যখন ড্রেসিং রুমে লিওনেল মেসি কথা বলেন, উজ্জীবিত করেন, যখন আমরা দেখেছিলাম যে লিওনেল মেসির মতো ঠান্ডা ফুটবলারও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অনেক অনেক বেশি সিরিয়াস হয়ে যান, আক্রমণ করেন, ঠিক তখন একটা ব্যাপারই প্রমাণিত হয় যে আসলে যিনি রাজা, তাকে রাজত্বটা যখন দেয়া হয় তিনি জানেন লড়াইটা কিভাবে করতে হয়, সৈন্যদের কিভাবে ব্যবহার করতে হয়। বাংলাদেশে কয়েকজন ক্রিকেটারের কথাই আমরা বলি, মাশরাফির রিটায়ারমেন্টটা ফোর্স রিটায়ারমেন্ট হয়েছে। আমরা বাইরের পরামর্শ শুনে, চান্ডিকা হাতুরু সিংদের পরামর্শ শুনে গলা ধাক্কা দিয়ে আমরা বের করে দিয়েছি আমাদের কিংবদন্তিদের। মুশফিকুর রহিম এই মুহূর্তে কিছুদিন আগেই স্টার্ট দেখছিলাম, জেমস অ্যান্ডারসন আফটার দ্য রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের পরে মুশফিকুর রহিম এই মুহূর্তে যারা খেলে চলেছেন, এখনো ক্যারিয়ারটাকে কন্টিনিউ করছেন, তিনিই সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের ক্রিকেটার যার ক্যারিয়ারটার পাশে এখন স্টার মার্ক রয়েছে, অপরাজিত। চলছে ভাই, আমরা কি প্রপার সম্মানটা দেই? আমরা দেই না। তকদিরের কথা মুশফিককে সংবাদ সম্মেলনে গিয়ে বলতে হয়। আমরা যদি খেয়াল করে দেখি, আমাদেরও কোচ আসে কোচ যায়। স্ক্যালোনি যেভাবে পুরো দলটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, লটারো মার্টিনেজ পুরো কোপা আমেরিকার হাইয়েস্ট স্কোরার হবার পরেও 9 গোলের 5টা দেওয়ার পরও যখন তাকে ওই এক্সট্রা টাইমে নামতে হয়, সেটা নিয়ে আমরা যখন কোনো প্রতিবাদ দেখি না, প্রশ্ন দেখি না, সেটাতেই তিনি হ্যাপি। কোচের কৌশল, কোচের পরিকল্পনা, কোচের সম্পর্কের জায়গায় যখন এরকম অবস্থা থাকে, তখন চান্ডিকা হাতুরু সিংহকে আমরা দেখি এমন রোল প্লে করতে যে তার আওতাধীন ক্রিকেটার তামিম ইকবাল পাশের মাঠে প্র্যাকটিস করেন, ফিটনেস নিয়ে কাজ করেন, তার সময়টুকু হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাকে চাকরি দিয়েছেন প্রতি মাসে $35,000 বিনিময়ে, তামিমের খবরটা কি, অবস্থাটা কি? দলটাকে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়। আর্জেন্টিনার মতো বাংলাদেশও হতে পারত, দারুণ একটা মালা হতে পারত, গোলাপের মালা হতে পারত, গাঁদা ফুলের মালা হতে পারত, বেলি ফুলের মালা হতে পারত, কিংবা ভালো কোনো গন্ধ ছড়ায় না যে কোনো একটা ফুলের মালা হতে পারত। কিন্তু বাংলাদেশের ওই ফুলের মালাটা হতেও হয়নি। যে জায়গাগুলোতে আসলে গাঁথনির দরকার ছিল সেগুলোকে আমরা শেষ করে দিয়েছি, পিষে ফেলেছি। কথা আছে না, ফুল নেব না অশ্রু নেব বন্ধু। আমাদের এখন ফুলও আমরা পাই না, মালার ফুল নিচে পড়ে গেছে, পিষে ফেলা হয়েছে। আর অশ্রু, সাকিবদের অশ্রু 2012-তেই শেষ হয়ে গেছে। বাংলাদেশ দল আসলে আর্জেন্টিনার মতো হতে পারতো, হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হতো না, কিন্তু শির দ্বারা উঁচিয়ে অন্তত আফগানিস্তানের মতো করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো। আমরা সেই পথে নাই, আমরা বড়ই বেশি স্মার্ট। সবাই ভালো থাকবে।